পরিচালক মুস্তফা সরোয়ার ফারুকী। শুরু থেকে কোটা সংস্কার আন্দোলন সমর্থনে সরব থাকতে দেখা গেছে এই নির্মাতাকে। শুধু তাই নয়, কারফিউ ও গণগ্রেপ্তার নিয়ে সোশ্যাল মিডিয়ায় একের পর এক পোস্ট করেই চলেছেন তিনি। সম্প্রতি কোটা আন্দোলনের প্রতিবাদ স্বরূপ আওয়াজ ওঠা বাংলাদেশ, গণহত্যার বিচার চাই, আওয়াজ ওঠা বাংলাদেশ, পরিবর্তন চাই গানের শিল্পীকে আটক করায় ফারুকী তার ফেসবুক পেজে একটি পোস্টার শেয়ার করে আটকের বিরুদ্ধে প্রতিবাদ জানান। এতে লিখেন, আমি ও আমরা সবাই এখন গাইছি আওয়াজ ওঠা বাংলাদেশ, আওয়াজ ওঠা। শুধু তাই নয়, ওই পোস্টারে আরো লেখা গণ অভ্যুত্থান। এছাড়া আন্দোলনকারীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে অন্য আরেকটি পোস্টে তিনি বেশ কিছু ছবি শেয়ার করেছেন। তাতে দেখা যায় পুলিশ একজন নিরপরাধ ছাত্রের মুখ চেপে ধরে আছেন। অপর আরেকটি ছবিতে দেখা যায় একজন রিকশাওয়ালা ছাত্রের আন্দোলনকে সমর্থন জানিয়ে স্যালুট জানাচ্ছেন। মুস্তফা সরোয়ার ফারুকী শুধু ওই ছবিগুলোই শেয়ার করেননি, প্রতিবাদ জানিয়ে লিখেছেন, প্রথম ছবি বাংলাদেশের সত্যিকারের ভিজুয়াল রিপ্রেজেন্টেশন। আপনি অনেক উপায়ে এই ফটো পড়তে পারেন। আপনি ভাবতে পারেন এটি এমন একজন ছাত্র যার কণ্ঠস্বর স্তব্ধ করা হচ্ছে, কিন্তু বিশ্বাস করুন, সবাই ভাবছে ও একজন সাধারণ মানুষ। কিন্তু না, ও কোনো সাধারণ মানুষ বা ছাত্র নয়, ও একজন বাংলাদেশ। পরিস্থিতি যখন এই পর্যায়ে পৌঁছায় তখন মানুষ বিদ্রোহ করে। রিকশাওয়ালার চোখের দিকে তাকান। এরকম দৃশ্য দেখা এটা যে কোনো জাতির ইতিহাসে একটি বিরল মুহূর্ত। বাংলাদেশের প্রশাসনকে উদ্দেশ্য করে তিনি আরও লিখেন, সেনাবাহিনী, পুলিশ, বেসামরিক প্রশাসন, ভাই ও বোনেরা, আসুন এই নায়করা বাংলাদেশের যে পরিবর্তন আনতে চলেছেন তাদের সেই সিদ্ধান্তকে স্বাগত জানাই। আপনারা হয়তো ভাবছেন শিক্ষার্থীদের প্রতিবাদের ভাষা থামিয়ে দিবেন, কিন্তু না, কোনো শক্তি তা থামাতে পারবে না। যদি সম্ভব হতো তাহলে পাকিস্তান বাংলাদেশকে স্বাধীন দেশ হওয়া থেকে আটকাতে পারত। সকালের সূর্য যেভাবে অন্ধকার দূর করে সেভাবেই দেশের পরিবর্তন আসুক। আর পরিবর্তন শুধু ব্যক্তি বা দলের পরিবর্তন নয়, পুরো রাষ্ট্র ব্যবস্থারই আসলে পরিবর্তন দরকার। স্বাধীনতা দীর্ঘজীবী হোক। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।